অনেক দিন পরে আজকে আপনাদের সাথে একটা রেসিপি ব্লগ শেয়ার করব। আমার হঠাৎ করে সেদিন খুব তান্দুরি চিকেন খেতে ইচ্ছা করছিল আর সাথে দেশি স্টাইলের নান। তবে ঘরে তান্দুরি চিকেন করার মতো চিকেন ছিল না, কিছু চিকেন উইংস ছিল, সেগুলো দিয়েই ঝটপট একটা রেসিপি তৈরি করে ফেলেছিলাম। সাথে নানটাও তৈরি করেছি, তো সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। সো চিকেন উইংস নিয়ে নিয়েছি এখানে আমি 1 কেজি পরিমাণ। এবার এর মধ্যে আমি স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর 3 টেবিল চামচের মতো টক দই, সাথে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর এখানে আমার ঘরে তৈরি একটা চিলি পেস্ট দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আমের আচার, এখানে অন্য যে কোনো আচারও ব্যবহার করতে পারবেন। আরও দিচ্ছি কিছুটা আদা রসুন পেস্ট। একটুখানি আচার দিলে ম্যারিনেশনটা একটু ডিফারেন্ট হয়, খেতে ভালোই লাগে। আর ওই দিন আমার ঘরে আসলে যা কিছু ছিল সেগুলো দিয়েই কোনো রকম মেখে জেকে এটা করেছিলাম, বাট খেতে খুব মজা হয়েছিল। সো সব মশলা একসঙ্গে মেখে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। হাতে সময় থাকলে ওভারনাইটও রেখে দিতে পারেন, এতে করে টেস্ট আরও বেটার আসবে। সো এবার আমি 1 ঘন্টা পরে এয়ার ফ্রায়ার মাঝখানে অর্ধেকটা পরিমাণ বিছিয়ে নিয়েছি। আমি এয়ার ফ্রায়ার মধ্যে আজকে এই চিকেনটা তৈরি করব। সো 180 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য একটা সাইড কুক করে নিব। 15 মিনিট পরে আমি এগুলোকে উল্টে দিব। সো আপনারা চাইলে ইলেকট্রিক ওভেনেও করতে পারেন। এবার উল্টে নেওয়ার পরে উপর থেকে কিছুটা এক্সট্রা মশলা স্প্রেড করে দিচ্ছি। আবার ফ্রাই প্যানের মধ্যেও কিন্তু করে নিতে পারবেন অল্প তেলে, হালকা ভেজে ভেজে। সো এই তো আরেকটা পাশ 15 মিনিট বেক করে নিয়েছি। আমার চিকেন উইংসগুলো একদম ডান, আর এটা খেতে খুবই মজার হয়েছিল। এরপরে আমি ঝটপট একদম ঘরে যা আছে তাই দিয়ে একটু নান তৈরি করব। এর জন্য 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা। আর বেকিং সোডা আমি দিয়ে দিব আধা চা চামচের মতো। আপনারা চাইলে ইস্টও দিতে পারেন, বাট আমি বেকিং সোডা দিয়ে করছি। স্বাদ মতো কিছুটা লবণ আর আধা চা চামচের মতো চিনি দিচ্ছি, এখানে আমি ব্রাউন সুগারটা ব্যবহার করেছি। আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই। দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো অলিভ অয়েল, রেগুলার রান্নার যে কোনো তেল দিলেও হবে। সো এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আর পানিটা একবারে না দিয়ে যে কোনো ডো তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করবেন অল্প অল্প করে দেওয়ার জন্য, এতে করে ডোটা পারফেক্ট হয়। সো এই নানের জন্য ডোটা কিন্তু খুব একটা শক্ত ডো হবে না, একটু সফট ডো হবে, নর্মাল পরোটার ডো থেকেও একটু সফট হবে। সো দেখতেই পাচ্ছেন যে একটু সফটি সফটি একটা ডো আমি অলরেডি রেডি করে ফেলেছি। এবার এই ডোটাকে একটা সাইডে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। একদম হাতে সময় না থাকলে 15 মিনিট রেখেও তৈরি করে নিতে পারবেন। সো আধা ঘন্টা পরে আমি নানটা বেলে নিয়েছি অফ ক্যামেরায়, সেটা আর দেখালাম না। একটুখানি মোটা করেই বেলে নিতে হবে। সো নানটা বেলে নেওয়ার পরে জাস্ট চুলায় দেওয়ার আগে একটা বাটিতে আমি সামান্য লবণ আর পানি গুলিয়ে রেখেছিলাম। সেই লবণ পানিটা একটা সাইডে, মানে যে নানটা আমি বেলেছি তার একটা সাইডে স্প্রেড করে দিয়ে ভিজানো সাইডটা তাওয়ার উপরে দিয়ে দিতে হবে। আর এই নানটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন একটু পুরানো বা ননস্টিকি নাই এরকম তাওয়া ব্যবহার করার জন্য। যদি ননস্টিকি তাওয়া হয় তাহলে কিন্তু যখন আমরা উল্টে নানটাকে আগুনে এভাবে পুড়িয়ে নিব তখন ঝপত করে নিচে পড়ে যাবে। সো আর পুড়িয়ে নিতে পারবো না। আমি জাস্ট মাঝারি আঁচে 2 মিনিটের মতো একটা সাইড ছেঁকে নেওয়ার পরে এবার চুলার আঁচে এভাবে উল্টে পাল্টে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশ ছেঁকে নিব। তাহলেই দেখবেন নানের লুকসটা একদম পারফেক্ট চলে আসবে আর একদম কাঁচা থাকবে না, সুন্দর হয়ে যাবে। আর দেখেন নিচের দিকটাও একদম কিন্তু বাজার থেকে কিনা পারফেক্ট নানের মতো হয়েছে। নানটা হয়ে যাওয়ার পরে চুলা থেকে নামিয়ে আমি নানের উপরে সামান্য একটু ঘি স্প্রেড করে দিচ্ছি। আপনারা চাইলে বাটার বা অলিভ অয়েল স্প্রেড করে নিতে পারেন, এতে করে নানটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। নান আর চিকেন উইংসের সাথে খাওয়ার জন্য আমি আরও করেছিলাম শসার রায়তা আর করেছিলাম হচ্ছে হোয়াইট সস মাশরুম। এই দুইটা রেসিপি যদি চান আপনারা কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাদের সাথে পরবর্তীতে রেসিপি শেয়ার করব। সো এবার প্লেটিংয়ের পালা। নান, চিকেন উইংস নিয়ে নিয়েছি, এখন নিয়ে নিচ্ছি হচ্ছে শসা পেঁয়াজের রায়তা আর সাথে হোয়াইট সস মাশরুম। এই দুইটা খেতেও অসম্ভব মজা হয়েছিল। সো একটা পারফেক্ট প্লেট, আসলে মন ভরে পেট ভরে খাওয়ার জন্য। খুব বেশি ক্রেভিং হচ্ছিল, তো ফাইনালি তৈরি করে খেয়ে নিলাম। আর এই তো এই যে আমার বারান্দায় দেখেন ছোট ছোট কিছু গাছ হয়েছে, আপনাদের সাথে পরবর্তীতে গাছগুলো বড় হলে আপডেট শেয়ার করব। আর এখন আমি চলে যাব খেতে।
আপনাদের যদি ভালো লাগে অবশ্যই রেসিপি ট্রাই করে বাসায় খাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। সো আজকে আমি খেতে খেতে বিদায় নিচ্ছি। আপনারা যেতে যেতে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।